গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো প্রত্যেক দিনই তো ঘুম থেকে উঠে আগে রান্নাঘর করি, অন্য জায়গা থেকে আজকে ভাবলাম রান্নাঘর থেকে শুরু করি। তো সৃষ্টি স্কুলে যাবে, বলতেছে আজকে স্যুপ নুডলস নিবে, তো সেই জন্যই ওর জন্য স্যুপ নুডলস রান্না করে নিচ্ছি। এই যে দেখেন আমার স্যুপ নুডলস রান্না রেডি। সৃষ্টিকে কিছু দিয়ে দিব টিফিনে, আর কিছু এখন দিব খাইতে। খুব সুন্দর গাঢ় হয়েছে। আজকে হচ্ছে 6ই জানুয়ারি, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন, এভাবে একদিন দুই দিন দেখতে দেখতে আমি আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগে যাবে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। এই তো ঘুম থেকে উঠে আগে মেয়ের টিফিনটা রেডি করে নিলাম। টিফিন রেডি করে ওকে ডাক দিয়ে, তো ও নিজে নিজে ফ্রেশ হইতে পারে, ও নিজে নিজে ফ্রেশ হয়। আমি শুধু ওই যে মাথাটা আশ্রয় দিই আর ওই যে টাইটা একটু দিয়ে দিই। তো যাই হোক, ওকে এখন রেডি করে ওর বাবার সাথে পাঠিয়ে দেবো। ওর বাবা যেহেতু আজকে বাসায় আছে, ওর বাবাই দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। তো ওকে রেডি করে তারপর হচ্ছে স্কুলে পাঠাইয়া তারপর আমার যে অন্যান্য কাজকর্ম আছে সেগুলো করব। ওকে রেডি করে আবার চলে আসলাম এদিকে টিফিনটা গুছিয়ে দেওয়ার জন্য। তো টিফিনটা দিয়ে দিব, তার সাথে 2টা চামচ দিয়ে দিব, টিস্যু দিয়ে দিব, আর পানি তো থাকবেই, আর তার সাথে ডিম দিয়ে দিব। যদিও নুডলসের ডিম দিছি, তারপরও যেহেতু সবার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, তো সেজন্য ডিমও দিয়ে দেব। তো ওদের 2 বোনের জন্য হচ্ছে কোয়েল পাখির ডিম সিদ্ধ দিছি, আর আমাদের 2জনের জন্য হচ্ছে ব্রয়লারের ডিম 2টা সিদ্ধ দিছি। আর এই তো ওর টিফিনটা রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠাইতে পারলে একরকম একটা শান্তি। এখানে কিছু টিফিনের জন্য এই যে দিয়ে দিব বক্সে ভরে, আর এই যে ও কিছু খাচ্ছে। ওটা 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 ব্যাগ দিব না, ওটা টাটা। প্রায় 4-5 দিন পরে জানালা খুললাম। আজকে সকাল থেকে কুয়াশা নাই, দেখলেন হালকা হালকা একটু কুয়াশা আছে, তো সেই আজকে জানালা খুলে দিলাম। সেই বুধবারে মনে হয় রোদ উঠছিল, জানালা খুলছিলাম। তো বুধবার গেল, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, আজকে 6 দিন। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে, আর বাতাসে তো রুম এমনি ঠান্ডা হয়ে যায়। সেজন্য জানালা খুলি নাই। আজকে প্রায় 4-5 দিন পরে জানালাটা খুলে দিলাম। যদিও রোদ্র নাই, তবে কুয়াশা যেহেতু নাই, ভাবলাম খুলে দেখতে আলো বাতাস আসুক, সেজন্য জানালা। দিন যে কিভাবে চলে যায় বলতেই পারে না। এই যে সকালে ওঠার পর থেকে একটা জায়গা তো স্থির হয়ে বসি নাই, কন্টিনিউ একটার পর একটা কাজ করি, তারপরও মনে হয় যেন দিনের সাথে দৌড়াইয়া পারতেছি না। মানে আসলে একা হাতে সব কিছু সামলাইতে গিয়ে যে কত কষ্ট হয়, এটা একমাত্র যারা আমরা একা হাতে সব কিছু সামলাই তারা কেবলমাত্র জানে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সেজন্য আমাদের সময়টা কিন্তু আরও বেশি তাড়াতাড়ি চলে যায়। আর যারা শুধু বাসার কাজকর্ম করে, বাচ্চা কাচ্চা দেখে, তাদের কিন্তু সবটা ম্যানেজ হয়ে যায়। তো যেহেতু আমরা সব কিছুতে ভিডিও করে করে কাজকর্ম করতে হয়, সেই জন্য দেখা যায় আমাদের সময়টাও বেশি লাগে। তো সেই জন্যই আসলে সব কিছুর সাথে দৌড়াইও মনে হয় যেন কুল পাই না। সব কিছুর পরে দিন শেষে মনে হয় হাঁপিয়ে যাই। তো আর কী আর করবো, এভাবেই চলতে হচ্ছে, এভাবেই চলতেছি।
তারপরেও অনেক আশা নিয়ে আছি যে যদি এখান থেকে কোনো কিছু করতে পারি। জানি না আসলে এখানের কোনো কিছু ভাগ্য আমার কপালে আছে কিনা, ভগবান কখনো এখান থেকে আমার দিকে মুখ তুলে তাকাবেন কিনা। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, এমনকি চেষ্টা করে যাব। আমার 100% আমি এখানে দিয়ে যাব, যতটুকু আমার সামর্থ্যের ভিতরে থাকে ততটুকু শ্রম আমি এখানে দিয়ে যাব। যদি ভাগ্যে থাকে কোনো কিছু হবে, না থাকলে ব্যর্থতা নিয়ে হয়তো কোনো দিন এখান থেকে চলে যাব। তো যাই হোক, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন যেহেতু একটু রৌদ্র উঠছে, সেজন্য ভাবলাম দরজা জানালাগুলো খুলে দিয়ে রুম টুমগুলো একটু পরিষ্কার করে নিই। এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পর্দাগুলো খুলে দিলাম, রুম টুমগুলো একটু গুছিয়ে নিলাম, বিছানা গুছানো হয়ে গেছে। এবার চলে যাব মার রুমে। মার রুমটা গুছিয়ে তারপর প্রত্যেকটা রুম খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি ফ্রেশ হব। আমি কিন্তু এখনো ফ্রেশ হই নাই। বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে ঝাড়ু দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব, তাহলে সকালে কাজ কাম কমপ্লিট। তো প্রত্যেকটা রুম ঝাড়ু টাড়ু দিয়ে আমি স্নান করব, স্নান করে পূজা দিয়ে তারপর আদার্স কাজ করব। অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুম খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে আসলাম একটু নুডলস খাওয়ার জন্য। এই তো সবার জন্য যেহেতু ডিম সিদ্ধ করছিলাম, আমার জন্য একটা দিছিলাম, তো ডিম আর নুডলস নিয়ে নিলাম। আর সৃষ্টিকে তো টিফিনে দিয়ে দিছি, রাত্রিও খাইছে, ওর বাবাও খাইছে, এখন শুধু আমার খাওয়ার বাকি আছে। তো নুডলস টুডলস খাইয়া একটু চা খাইয়ে নিব আর কি, কারণ জানেনই চা না খেলে ভালো লাগে না। ওরা দুই বোন হচ্ছে উপরে গেছে, আমাদের ওর বাবুর সাথে একজন কলিগ আর কি আসছে, ওর একটা ছেলে আছে ছোটো, ওর সাথে খেলতে গেছে। তো ওরা দুই বোন হচ্ছে উপরে খেলতে গেছে, আর আমরা এদিকে এই যে দেখেন দুইজনে মিলে একটু চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর ডিরেক্ট চলে যাব রান্নাঘরে দুপুরে রান্না বান্না করতে। এই তো আজকে রান্না বান্না পাঙ্গাস মাছের বোনা করতেছি। আর ওইখান থেকে এই তো এই দুইটা মাছ রেখে দিলাম ভাজা, যদি ওরা ভাজা খাইতে চায় সেজন্য দুইটা রেখে দিলাম। আর না হলে আগের দিনের মতো যদি অবস্থা করে আর কি, আবার বলে ভাজি করার জন্য, তাহলে তো আবার ফ্রিজ থেকে আমাকে মাছ নামাতে হবে, আইস ছুটাতে হবে, তারপর ভাজি করতে হবে। তো সেজন্য এখানে দুইটা রেখে দিলাম। তো ওরা দুই মন হচ্ছে ওই রুমে খেলতেছে, আর এইদিকে ওর বাবাকে আমি বাদ দিয়ে দিলাম, ওরা খাইয়ে নিছে। তো এখন আমি আর ওর বাবা খাবো। তো ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমিও বসে পড়বো। তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসের জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ আপনার একটা লাইক একটা কমেন্টস আমার জন্য খুবই উপকার। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে উইটা তো দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, রুমগুলো ঝাড়ু দিয়ে দিলাম, রুমগুলো ঝাড়ু দিয়ে এই তো সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবাতি দিয়ে তো আবার যেতে হবে রান্নাঘরে, যেহেতু সন্ধ্যা হয়েছে বুঝে নেই কিছু না কিছু খাওয়া লাগবে, এটা বাঙালির অভ্যাস। তো এই তো অফ ক্যামেরাতে আমি নুডলস করে নিলাম আর কি সবার জন্য। তো এখন সবার জন্য নুডলসটা দিয়ে দেব, নুডলসটা দিয়ে তারপর একটু টিভি দেখতে দেখতে নুডলস খাইয়া তারপর হচ্ছে সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো। তো ওকে নিয়ে পড়তে বসবো, পড়া থেকে উঠে রাতে রান্না বান্না করবো। এই তো এভাবেই চলে যায় দিন। তো যাই হোক, দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। চলেন এখান থেকে বিদায় নেই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ফিরে আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।